গেছে, আমার ছেলে শহীদ হয়েছে, অথচ এখনো খুনিরা দেশের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়াচ্ছে। আমার ছেলের কম্পিউটার পড়ে আছে, রুম পড়ে আছে, আমার ছেলে নাই। আমরা কিভাবে বাসায় থাকি এটা একমাত্র আমরাই বুঝতে পারি। যে পিতা মাতা সন্তান হারাইছে উনি একমাত্র বুঝতে পারবে। আর যে পিতা তার সন্তানকে কাঁধে নিয়ে গোরস্থানে দাফন করেছে ওই পিতাই বুঝতে পারবে যে সন্তান হারানোর বেদনাটা কত মর্মাহত। তা আমার ছেলের নাম, আমি মোহাম্মদ আবুল হাসান, আমার ছেলের নাম হচ্ছে শাহরিয়া হাসান আলভি। ও মিরপুর 12 নম্বর দেশ পলিটেকনিক ইনস্টিটিউটে নবম শ্রেণীতে পড়তো। আমার ছেলের বয়স 15 বছর। তো গত 4 আগস্ট আনুমানিক সন্ধ্যা 6টার দিকে সে গুলিবিদ্ধ হয়। সকাল 11টায় সে বাসার থেকে না খেয়ে, নাস্তা রেডি ছিল, সে না খেয়ে আন্দোলনে যোগদান করে। 7টার দিকে তার মৃতদেহ আমাদের বাসায় নিয়ে আসে। এরপরে দাফন করতে গিয়েও আমি অনেক হয়রানির শিকার হয়েছি। এলাকার আওয়ামী লীগের লোকজন তারা দাফন করতে দেয় নাই, খাট দেয় নাই, অনেক কিছু উপেক্ষা করে আমি তাকে আমার দেশের বাড়িতে নিতে পারিনি। কালশী গোরস্থানেই তাকে আমি দাফন করেছি। এবং আমি গত 19 তারিখে স্পেশাল ট্রাইব্যুনালে আমি যে মামলা দায়ের করেছি, শেখ হাসিনা সহ আমি 27 জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছি। এবং এটা হচ্ছে আন্তর্জাতিক ট্রাইব্যুনালের আমার মামলাটা 3 নম্বর মামলা করার পর থেকে বিভিন্ন লোকজন আমাকে খোঁজাখুঁজি করে, আমি কাকে আসামি দিছি, বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখায় আমাকে। আমি থানায় জিডি করে রাখছি। আমি বর্তমান প্রধান উপদেষ্টার কাছে আমি আমার পরিবারের নিশ্চয়তার দাবি জানাই। আমি আসলে সার্বক্ষণিকভাবে আতঙ্কে থাকি, ভয়ে থাকি এবং এক প্রকার বাইরে চলাফেরা করি না, বাসার ভিতরেই থাকার চেষ্টা করি বা আত্মগোপন করে থাকারই চেষ্টা করি। আমার কাছে খারাপ লাগতেছে এখন যে আমার ছেলে কবরে চলে গেছে, আমার ছেলে শহীদ হয়েছে, অথচ এখনও খুনিরা দেশের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়াচ্ছে। আমি প্রধান উপদেষ্টার কাছে এই আহ্বান জানাবো যে অনতিবিলম্বে যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত, শেখ হাসিনার মন্ত্রী পরিষদ সহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের বা 14 দলের যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত আছে সবাইকে গ্রেপ্তার করে অনতিবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হোক। আমার ছেলে যেহেতু আন্দোলনে যেত, আমরা কিছুদিন যাওয়ার পরে 16 তারিখ থেকে যখন আন্দোলন শুরু হয় আমি কয়েকদিন পরে জানতে পারি। জানার পর থেকে আমি ছেলেকে বললাম, বাবা 3 তারিখ রাতেও আমার সাথে তার শেষ দেখা হয়। তখন রাত্র 11টা বাজে। আমি জিজ্ঞেস করলাম, বাবা তুমি কি আন্দোলনে গেছো নাকি? না বাবা আমি আন্দোলনে যাইনি। তুমি কি করতেছো? বাবা আমি লেখাপড়া করি আর এদিকে বন্ধুবান্ধবের সাথে আড্ডা দিই। কারণ তাকে বারবার বোঝানো হয়েছে যে বাবা তুমি আমার একমাত্র ছেলে, আমার 3.5 বছরের একটা মেয়ে আছে, তুমি আমার একমাত্র ছেলে, বাবা তুমি যা কিছু করো হিসাব কিতাব করে করবা, আর দেশের পরিস্থিতি খারাপ, বাইরে কম থাকবা। এত কিছু বলার পরেও তারপরে দেখা গেছে সে বন্ধু বান্ধবের সাথে আন্দোলনে যেত। আমরা জানতাম যে সে আন্দোলনে যায়, কিন্তু আমরা তাকে কখনো ঘরে আটকাই রাখি নাই। আমার কথা হচ্ছে দেশের স্বাধীনতার জন্য সংগ্রাম করা দরকার। আমার ছেলে দেশ স্বাধীনতার জন্য সংগ্রাম করেছে।